শোক আর শ্রদ্ধায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাচ্ছেন তেহরানবাসী। খোমেনি গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্স ও তার আশেপাশের এলাকা যেন জনসমুদ্র। হাজারো মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে বাতাস। বিশ্লেষকরা বলছেন, এই জানাজা ইরানের শাসন ব্যবস্থার জন্য বড় পরীক্ষা। খামেনির পক্ষে কতটা জনসমর্থন রয়েছে তা যাচাইয়ের চেষ্টা করবে দেশটির নেতৃত্ব। গোটা ইরান শোকের চাদরে ঢাকা। দীর্ঘ 4 মাস পর ইরানের প্রায়ত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ জনসম্মুখে। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সের আশেপাশের এলাকায় এখন জনসমুদ্র। প্রিয় নেতাকে শেষ বিদায় দিতে এসে কান্নায় ভেঙে পড়ছেন তেহরানবাসী। শোক অনুষ্ঠানে মাইকে পার্সিয়ান ভাষায় বেজে উঠছে, হায় হাসান, আমাদের বিশ্বাসই হচ্ছে না তুমি আর আমাদের মাঝে নেই, তোমাকে কেড়ে নেওয়া হয়েছে। খোদার কসম, আমরা বুঝে উঠতে পারছি না তোমাকে কিভাবে বিদায় জানাবো। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছে সারিবদ্ধ 5টি কফিনবন্দি মৃতদেহ। প্রতিটি কফিন ইরানের জাতীয় পতাকায় মোড়ানো। রয়েছে আয়াতুল্লাহ খামেনি, তার বড় মেয়ে, জামাতা এবং পুত্রবধূ। তবে সবার দৃষ্টি কেড়েছে ছোট্ট একটি কফিন, যা ছিল মাত্র 14 মাস বয়সী নাতনির নিথর দেহ। কফিনের সামনে তার নিষ্পাপ ছবি দেখে অনেকেই বুক চাপড়ে চিৎকার করেছেন, কেউ কেঁদেছেন নীরবেই। আলী খামেনির কফিন মোড়ানো হয়েছে একটি লাল পতাকা দিয়ে, যা ছিল শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ প্রতীক। খামেনির হত্যাকাণ্ডকে কারবালার সাথে তুলনা করে আত্মত্যাগ এবং শাহাদাতের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। সাধারণ ইরানিরাও মনে করছেন, দীর্ঘ সংঘাতের পর খামেনির এই শোক তাদের শক্তিতে পরিণত করবে। আমাদের প্রিয় নেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই পরিস্থিতি আমাদের হৃদয়ে যে অপরিসীম শোকের সৃষ্টি করেছে তা পূরণ করার কোনো উপায় নেই। এই শোক আমাদের কাছে একজন পিতাকে হারানোর মতোই। কেবল তার রক্তের প্রতিশোধ নিশ্চিত করার মাধ্যমেই এই দুঃখ কিছুটা লাঘব হতে পারে। খামেনির শাসনের বিরুদ্ধে ইরানে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী দমনপীড়নের ঠিক 6 মাস পর এই আয়োজন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে খামেনির পক্ষে কতটা জনসমর্থন রয়েছে তা যাচাইয়ের চেষ্টা করছে দেশটির ধর্মীয় নেতৃত্ব। তবে তাদের আহ্বান ছাড়াও সরকারি কর্মচারী, আধা সামরিক বাহিনী সহ রাস্তায় নেমেছে সর্বস্তরের শোকার্ত মানুষ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।